সনাতন হিন্দু ধর্ম মতে প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকে, কারণ তুলসী গাছকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং তুলসী গাছকে কেউ কেউ ভগবান রূপে পুজো করে থাকেন। এই তুলসী গাছে প্রতিদিন সকালে বাড়ির মহিলারা স্নান করে তুলসী গাছের উপরে জল ঢালে। কিন্তু তুলসী গাছের জল ঢালার কিছু নিয়ম আছে যা আমরা অনেকেই জানি না। তাই তুলসী গাছে জল ঢালার নিয়ম কি বিস্তারিত জানুন। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তুলসী গাছে জল নিবেদনের সময় ভুলেও করবেন না এই 4 কাজ। অভাব ঘনিয়ে আসবে, টাকা পয়সায় গ্রহণ লেগে যাবে। তুলসী গাছের গোড়ায় জল নিবেদনেরও রয়েছে বিশেষ নিয়ম। সেই সম্পর্কিত তথ্য না জানলে এবং দিনের পর দিন ভুল করে গেলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছকে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভিদ হিসাবে বিবেচনা করা হয়। পণ্ডিতেরা বিশ্বাস করেন তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। গৃহস্থ সংসারে তুলসী গাছ সমস্ত অশুভ শক্তিকে দূর করে, কিন্তু পাশাপাশি তুলসী সংক্রান্ত নিয়মগুলিও সঠিকভাবে মেনে চলা প্রয়োজন, কারণ বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন একটু ভুলের জন্য কিন্তু বিপরীত ফলও ভুগতে হতে পারে আমাদের। তুলসী গাছের গোড়ায় জল নিবেদনেরও রয়েছে বিশেষ নিয়ম। সেই সম্পর্কিত তথ্য না জানলে এবং দিনের পর দিন ভুল করে গেলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। প্রভূত আর্থিক ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র জানাচ্ছেন তুলসী গাছে জল দেওয়ার সময় কি কি ভুল এড়িয়ে চলা উচিত। জ্যোতিষীর মিশ্রের মতে একাদশীর দিন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীর দিন তুলসী মঞ্চে জল নিবেদন করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এমন ভুল যে কোনো ব্যক্তির জীবনে বহু ধরনের আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে, তাদের কাজে বাধা আসতে পারে। এছাড়াও এটিও বিশ্বাস করা হয় যে এই দিনে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন, তাই একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া এড়িয়ে চলুন। পুরাণে প্রদত্ত বর্ণনা অনুসারে তুলসী গাছে জল দেওয়ার সময় সব সময় মনে রাখবেন যে আপনি সেলাই ছাড়া কাপড় পরেছেন। সেলাই করা কাপড় পরা অবস্থায় তুলসীকে জল দিলে কোনো উপকার হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে কোনো দিন বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে, জীবনে নানা অসুবিধা আসতে থাকে। এছাড়া দক্ষিণ দিকে তুলসী রাখলে অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায়। তুলসী গাছে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া উচিত নয়, এতে তুলসী গাছের শিকড় পচে যায়, ফলে খুব কম দিনের মধ্যেই তুলসী গাছ দেহ রাখে। সাধারণ বিশ্বাস, কোনো সংসারে রাখা তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ লক্ষণ, এতে জীবনে দারিদ্র্য বাড়ে। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসীকে জল দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সূর্যোদয়ের সময়। মানুষের বিশ্বাস সূর্যোদয়ের সময় তুলসীকে জল দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং অবসান হয় আর্থিক সমস্যা। এই কয়েকটি নিয়ম মেনে যদি বাড়িতে তুলসী গাছ রাখতে পারেন তবে সহজেই সংসারে ফিরে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র। দেব দেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয়। তুলসী গাছের যেমন অলৌকিক গুণ আছে তেমনি ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও পাতার গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয়। তুলসীকে লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। পুরাণে বলা আছে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনো হঠাৎ শোকের ছায়া নামে না, সেই সংসার সব সময় সুখ শান্তি থাকে। বাড়িতে তুলসী মঞ্চ রাখার বা তুলসী গাছে জল ঢালার সঠিক কিছু নিয়ম বা মন্ত্র আছে। যদি সেই সঠিক নিয়মে মেনে চলা যায় তাহলে বাড়িতে কোনো বিপদ সহজে আসতে পারবে না, অন্যথায় হতে পারে অমঙ্গল। বাড়িতে তুলসী গাছ ও তুলসী মঞ্চ রাখার সঠিক নিয়ম যা মানতেই হবে। বাড়িতে বেশ কিছুটা উঁচু স্থানে তুলসী গাছ রাখা দরকার, চলার পথের থেকে কিছুটা উঁচুতে। কোনো মঞ্চের উপর থাকলে তা আরো ভালো। তুলসী গাছ বাড়িতে রাখলে তবে তার প্রতিদিন পুজো করতে হবে, তাতে জল ঢালতে হবে। প্রতি সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে হবে। তুলসী মঞ্চ সব সময় পরিষ্কার রাখতে হবে। অন্য কোনো গাছ তুলসী মঞ্চে রাখা চলবে না। তুলসী গাছ সব সময় বিজোড় সংখ্যায় রাখতে হবে, যেমন 3টি, 5টি। এই গাছের পাশে কোনো কাটা জাতীয় গাছ রাখা যাবে না। সন্ধ্যের পর তুলসী গাছ স্পর্শ করা যাবে না, এমনকি সন্ধ্যা বাতি দেওয়ার পর আর তুলসী গাছ স্পর্শই করা যাবে না। এছাড়া বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যাবে না। একাদশী,
সূর্যগ্রহণ এই দিনগুলিতে কোনোভাবেই তুলসী পাতা ছেঁড়া চলবে না। তুলসী গাছ সব সময় উত্তর পূর্ব দিকে রাখতে হবে। একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনো টাকার অভাব হয় না। তুলসী গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে যেখানে সেখানে না ফেলে কোনো জলাশয়ে ফেলতে হবে। বাস্তুতে কখনোই মরা তুলসী গাছ রাখা চলবে তা খুবই অমঙ্গলজনক বা অশুভ। ভাইরাস বা যে কোনো সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন 2টি করে তুলসী পাতা খান। এই কয়েকটি নিয়ম মেনে যদি বাড়িতে তুলসী গাছ রাখতে পারেন তবে সহজেই সংসারে ফিরে আসবে সুখ ও সমৃদ্ধি। রবিবারে ভুলেও তুলসী গাছে জল দেবেন না, সারা বছর আপনার উপর রুষ্ট থাকবেন লক্ষ্মী। তুলসী গাছ হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তুলসীকে নারায়ণের স্ত্রী বলে মনে করা হয়। প্রতিদিন জল দিয়ে তুলসী গাছের পুজো করা জরুরি হলেও রবিবারে ও একাদশীতে তুলসী গাছে জল দিতে নেই। এর কারণ জেনে নিন। রবিবার ভুলেও তুলসী গাছে জল দেবেন না, সারা বছর আপনার উপর রুষ্ট থাকবেন লক্ষ্মী। এর কারণ জেনে নিন। হিন্দু ধর্মে বিভিন্ন গাছকে দেবতাজ্ঞানে পুজো করা হয়ে থাকে। তেমনই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি গাছ হলো তুলসী গাছ। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। শাস্ত্র অনুসারে তুলসীকে নারায়ণের স্ত্রী বলে মনে করা হয়। সেই কারণে সব হিন্দু গৃহস্থ ঘরে তুলসী মঞ্চ রাখা হয়। নিয়মিত তুলসী গাছের পুজো করলে এবং তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই সংসারে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে বলে মনে করা হয়। তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর পাশাপাশি তুষ্ট হন নারায়ণ। তবে একটা কথা মনে রাখতে হবে যে রোজ তুলসী গাছে জল দিতে নেই। বিশেষ করে রবিবার ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মনে করা হয় রবিবারে তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই সংসার ছেড়ে বিদায় নেন। রবিবার ছাড়া একাদশীতেও তুলসী গাছে জল দিতে বারণ করা হয়। কিন্তু কেন রবিবার ও একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, জেনে নিন শাস্ত্রে এই বিষয়ে কি বলা আছে। রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার নির্দেশ আছে শাস্ত্রে। কিন্তু রবিবার ও একাদশীগুলোতে ভুলেও তুলসী গাছে জল দেওয়া ঠিক নয়। কারণ শাস্ত্র অনুসারে মনে করা হয় প্রতি রবিবার তুলসী দেবী তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে রুষ্ট হন মা লক্ষ্মী। মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে লক্ষ্মী দেবীর রোষে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। একাদশীতে কেন তুলসী গাছে জল দেবেন না? রবিবারের পাশাপাশি একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে নেই। একাদশীতে তুলসী গাছের পাতা ছিঁড়তেও বারণ করা হয়। কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন। তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায়। সেই কারণে একাদশীতেও তুলসী গাছে ভুলেও জল দেবেন না। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাকে আরো নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরির জন্য উৎসাহ করে।